আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, 2027 সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাধারণ গণিত বইয়ের 17 অধ্যায়ের 30টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সহকারে আজকে আমি সাজেশন আকার ভিডিওটা তৈরি করছি। তোমরা দেখো, আশা করি অবশ্যই এগুলো ভালো লাগবে। আর এখান থেকে পরীক্ষা অবশ্যই কমন পড়বে। শতভাগ কমন উপযোগী প্রশ্ন। চল আলোচনা শুরু করা যাক। খেয়াল করো, এসএসসি ম্যাথ চ্যাপ্টার 17 স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান, 30টি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। সাজেশন 2027, সাজেশন 2027 এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য। দেখো, 1 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে, পরিসংখ্যান কি? উত্তর দাও। উপাত্ত সংগ্রহ, বিন্যাস, উপস্থাপন, বিশ্লেষণ ও ব্যাখ্যার বিজ্ঞানকে পরিসংখ্যান বলে। চমৎকার, আসবে পরীক্ষায়। 2 নম্বর প্রশ্ন, উপাত্ত কি? ইংলিশে বলার ডেটা। উত্তর, কোনো বিষয় সম্পর্কে সংগৃহীত তথ্যকে উপাত্ত বলে। ঠিক আছে। উপাত্ত আবার 2 ভাগ করতে পারে। প্রাথমিক উপাত্ত কি? গবেষক নিজে সরাসরি সংগ্রহ করা উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে। 4, গুণপাত্ত কি? অন্যের সংগ্রহ করা বা প্রকাশিত উপাত্তকে গুণপাত্ত বলে। এবার দেখো, আমরা জানবো প্রশ্ন 5, গণসংখ্যা কি? ইংলিশে বলে ফ্রিকোয়েন্সি। খেয়াল করো, প্রশ্ন কিন্তু এটা বলে বাংলায় গণসংখ্যা, ইংলিশে বলে কি? ফ্রিকোয়েন্সি। উত্তর, কোনো মান যতবার সংগঠিত হয় তাকে সেই মানের গণসংখ্যা বলে। 5 নম্বর প্রশ্ন, শ্রেণী ইংলিশে বলে কি? ক্লাস। ইন্টারভাল কি? ঠিক আছে। উত্তর, নির্দিষ্ট সীমার মধ্যে উপাত্তের একটি শ্রেণীকে শ্রেণী বলে। শ্রেণী সীমা কি? দেখো, এখানে উত্তর দেওয়া আছে। শ্রেণী প্রান্ত কি? শিক্ষার্থীরা, এই যে উত্তর সহকার দেওয়া আছে, তোমরা এখানে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে উত্তরগুলো শিখে রাখো। এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেভাবে কাজে লাগবে, তারপরে তোমাদের সৃজনশীলের ক নাম্বারে কাজে লাগবে। তারপর তোমাদের যে বহুনির্বাচনী প্রশ্ন আসবে এখান থেকে, পরিসংখ্যান থেকে মিনিমাম 2 থেকে 3টা অবশ্যই এখানে এগুলো পরীক্ষা আসবে। যে প্রচুরক কি? যে মানটি সর্বাধিক বা সংগঠিত হয় তাকে প্রচুরক বলে। চমৎকার। দেখো এখানে এই যে ওজাইব কি? চমৎকার একটা প্রশ্ন, উত্তরটা দেখা আছে এখানে, দেখে নাও। তারপরে 19 বলছে কি? পার লিখচিত্র কি? এতকার দণ্ডের মাধ্যমে উপাত্ত প্রকাশের পদ্ধতিকে পার লিখচিত্র বলে। দেখো, বিচ্ছিন্ন উপাত্ত কি? অবিচ্ছিন্ন উপাত্ত কি? শ্রেণী চিহ্ন কি? গড়ের ব্যবহার লিখো। চমৎকার একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা বারবার আসে এটা। যে বিভিন্ন উপাত্তের কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ে গড় ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। আবার দেখো, এই যে মধ্যকের ব্যবহার লিখো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিডিওটা ভালো করে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এগুলো কিন্তু কমন প্রশ্ন। প্রচুরকের পরীক্ষা প্রশ্ন আসবে, প্রচুরকের 2টি ব্যবহার লিখো অথবা প্রচুরকের ব্যবহার লিখো। এই যে সর্বাধিক প্রচলিত মান নির্ণয় প্রচুরক হয়। চমৎকার। শিক্ষার্থীরা, সর্বশেষ দেখো কি বলছে, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কি? এই যে গড় মধ্যক প্রচুরককে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলে। চমৎকার। দেখো এখানে যে আরো 2টি প্রশ্ন, দেখো এখানে আরো 2টি প্রশ্ন, গড় মধ্যক প্রচুরকের মধ্যে সম্পর্ক লেখো। যে উত্তর, প্রচুরক সমান সমান 3 গুণ মধ্যক বিয়োগ 2 গুণ গড়। প্রায় ক্ষেত্রে এরকম ব্যবহার করা হয়। ঠিক আছে। সর্বশেষ প্রশ্ন, যে আমরা জানবো 30 নম্বরে কি বলছে, পরিসংখ্যানের 2টি ব্যবহার লেখো। চমৎকার। উত্তর, শিক্ষাক্ষেত্রে ফলাফল বিশ্লেষণে পরিসংখ্যান ব্যবহার করা হয়। 2 নম্বর, ব্যবসা ও অর্থনীতিতে পরিকল্পনা গ্রহণে পরিসংখ্যান ব্যবহার করা হয়। এই ছিল আজকের চমৎকার একটা ভিডিও। তোমরা দেখো, আশা করি অবশ্যই ভালো লাগবে। পরবর্তী ভিডিও বা সাজেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।